আমাকে একটা কথা প্রশ্নের একটু দয়া করে উত্তর দিন। আজ পর্যন্ত যত ভোগ করেছি, ভোগের পিপাসা মিটেছে কি? মিটবে কি? মৃত্যুর সময় পর্যন্ত মানুষ বিকট হা হয়ে মারা যায়। কেন জানেন? ওকে দেখলেই জ্ঞানীজনেরা নিশ্চিত বুঝতে পারে ওর এখনো পিপাসা যায়নি। একটা সাবধান বাণী শোনায়, এই জগতের কোন জাগতিক কামনা নিয়ে যদি মারা যান, তবে আপনাকে আরো কোটি কোটি কল্প আসতে হবে। কোটি কোটি জন্ম না, কোটি কোটি কল্প আপনাকে আসতে হবে যদি কোন জাগতিক বাসনা নিয়ে মারা যান। এই জন্য তো শাস্ত্রে বলছে ধীরে ধীরে নিজের ভোগ্য বাসনাকে কমাও, এই তৃষ্ণা মিটবে না। আচ্ছা, সমুদ্রের জল তৃষ্ণার্ত ব্যক্তি খার প্রদান নোনা জল যদি পান করে, তার তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা যায় কি? সংসারে আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় না। আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মেছিলেন, যদু বংশে, ওই যদুর পিতা যজাতি, তিনি বহুদিন আর অখণ্ড ভারতের রাজা ছিলেন, ভোগ করেছেন যজাতি। শেষে নিজের স্ত্রীর বান্ধবীকে গোপনে রাক্ষস বিবাহ করলেন, তার পানি গ্রহণ করায় অভিশপ্ত হলেন, তোমার যৌবন চলে যাক, তুমি মৃত্যু যন্ত্রণায় কাতরাও। উনি বললেন আমার তো এখনো ভোগ বাসনা যায়নি, অভিশাপ দিয়ে আমার যৌবন কেড়ে নিলেন, জরা দিয়ে দিলেন, তো অভিশাপ যাবে কি করে? কোন যুবক যদি তোমাকে যৌবন দিয়ে তোমার জরা নেয়, তখন তুমি আবার ভোগ করতে পারবে। তো ওনার তৃতীয় পুত্রকে বললেন, তুই আমার পুত্র, আমি তো জন্ম দিয়েছি। দেখুন কাম মানুষকে কিভাবে অন্ধ করে। নিজের পুত্রের যৌবন চেয়ে নিলেন। ভোগ করা যায় নিজের পুত্রের যৌবন নিয়ে? কাম মানুষকে কতটা অন্ধ করে দেয়। রাজা যজাতি পুত্রের যৌবন নিয়ে 100 বছর ভোগ করলেন, এবং যে পুত্রের যৌবন নিয়েছিলেন, জরা দিয়েছিলেন, তার স্ত্রী আত্মহত্যা করে মারা যায়। এই অভিশাপ দেখলেন, তবু ভোগের বাসনা 100 বছর পরে বললেন, ঘৃতেতে যদি, অগ্নিতে যদি ঘৃতাহতি দেয়া হয়, যেমন অগ্নি নেবেন আরো দাও দাও করে জলে, ওটি জন্ম ভোগ করলে, কাম ভোগ করলে কামের বাসনা যাবে না। এবার থেমে দাঁড়াও, এবার পথটাকে রুদ্ধ করে দাও, এবার ফিরে এসো, নালে এই অভিশাপ তোমাকে জন্ম জন্মান্তরে ঘোরাবে। মনে আছে আপনাদের? এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের বন্ধু সুন্দর, জগৎ বন্ধু সুন্দর, একবার এক জঙ্গল দিয়ে যেতে যেতে বুনো শুকর তার চরণে এসে পড়ে। আর এই বুনো শুকর তো বাঘের থেকে হিংস্র। বন্ধু সুন্দর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি বলছেন, আরো কাঁপছে শুকরটা। গো গো করে চোখের জলে জিহ্বা দিয়ে পা চেটে দিচ্ছেন। উনি চলে গেলেন। তার প্রিয় একান্ত অঙ্গসেবক একজন ভক্ত বলছে, প্রভু শুকর তোমার চরণ চিনল কি করে? শুকর কি কি বললো চোখের জলে? ওর এই অবাপ্ত ভাষায় গো গো করে কি নিবেদন করলো তোমার চরণে? বন্ধু সুন্দর বললেন, কাউকে বলিস না, ও 6 বছর আগে আমার ভক্ত ছিল, কিছুদিন ভজনও করেছিল, কিন্তু ভজন করতে করতে পর স্ত্রীর প্রতি ওর লালসা যায়। এই পর স্ত্রীর ভোগের চিন্তা নিয়ে নিয়ে দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার পরে ওই ভোগ করতেই ও ভোগজনী শুকর জনিতে এসেছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল, ওই ভজন নষ্ট হয়নি। তাই আমার চরণে নিবেদন করলো, প্রভু আর একবার সুযোগ দাও, আর একবার মানুষ হওয়ার সুযোগ দাও, এই ভুল আমি করবো না। 50 বছর 60 বছর আগে স্ত্রী পুত্র আপনার জীবনে ছিল না, আগামী 50 বছরও থাকবে না। কেন এত মমতা, কেন এত আসক্তি? এদের নিয়েই জীবন কাটাতে এসেছেন। যে জন্ম দেবতারাও প্রার্থনা করে মনুষ্য জন্ম, কারণ মনুষ্য জন্ম ছাড়া বিবেক পাওয়া যায় না, মনুষ্য জন্ম ছাড়া শুদ্ধ জ্ঞান পাওয়া যায় না। সব থেকে বড় কথা, 84 লক্ষ জনির মধ্যে একমাত্র এই জন্মই সত্য, যে জন্মে ভজন সাধন করে ভগবানকে পাওয়া যায়। অন্য কোন জন্মে এই সুযোগ নাই, অন্য কোন জন্মে এই সুযোগ নাই। সেটা পেয়ে যদি শুধু কামনা বাসনায় কাটিয়ে দেন, তার নাম দিয়েছেন মহতি বিনষ্টি। যে ক্ষতি পূরণ হওয়ার মহতি বিনষ্টি মানে, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে। কোন নরক, কোন আধারে, কোন পথে যাব? সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে সেদিন আমি একা। একটু ভয় হয় না এইসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শুকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোন মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়,
কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা, এটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচরিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোন বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয় সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু যেন আর পতিত না হয়, আর যেন স্খলন না হয় আমার, আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোন যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে।